দেখ ফার্স্ট চ্যাপ্টারটা ক্লাসে একদিন পড়েছিলাম, মনে পড়ে তো? ফার্স্ট চ্যাপ্টার ক্লাসে পড়েছিলাম, এমসিকিউ গুলো করানো হয়নি। তো এটাই বলছে, তো কোশ্চেন গুলো খুব ভালো ভালো কোশ্চেন বলছে। আমরা পড়েছিলাম, দেখ প্রথম দিন একটা পড়েছিলাম অ্যাকাউন্টিং আর বুক কিপিং পড়েছিলাম, অ্যাকাউন্টিং এর সঙ্গে বুক কিপিং এর পার্থক্য পড়েছিলাম। ঠিক আছে, ওইগুলো ছিল কোশ্চেন গুলো। বলছে বুক কিপিং ইজ ডান, ঠিক আছে, বিফোর, মানে বুক কিপিং কখন করা হয়? দেখ অ্যাকাউন্টিং ছিল আর বুক কিপিং ছিল, ঠিক আছে। মানে জুনিয়ররা কি করে, মানে যে প্রথম যে কাজ করতে হয়, প্রথম কাজ করতে হয় বুক কিপিং, বুক কিপিং শেষ হলে তখন অ্যাকাউন্টিং করতে হয়। এগুলো করার চেষ্টা কর, পার্থক্য পড়েছিলাম। তারপর অ্যাকাউন্টিং সাইকেলে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছিলাম, ওখানে লেখা ছিল। তো ওখানে কি বলছে, ওখানে লেখা ছিল কি আগে বুক কিপিং শুরু হলো, বুক কিপিং শেষ হলে হবে অ্যাকাউন্টিং স্টার্ট হবে। বুক কিপিং শেষ, বুক কিপিং যেখান থেকে শেষ হবে সেখান থেকে অ্যাকাউন্টিং এর কাজ শুরু হবে। তো এখানে লিখেছে বুক কিপিং ইজ ডান বিফোর অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টিং শুরু করার আগে বুক কিপিং শেষ করতে। তাহলে কোন অপশনটা পেলি বলতে পারলি? এবার বলছে দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং, এটা কিন্তু তোদের বারবার বলছে এই কোশ্চেন খুব, মানে তোরা অ্যাকাউন্টেন্সি পড়ছিস এটা খুব জানা দরকার প্রতিটা স্টুডেন্টের, কারণ এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন কম্পিউটারের ফাদার অফ কম্পিউটার কাকে বলে, যেমন চার্লস বেবেজকে বলে, তেমনি এটা তোকে জানতে হবে, জানা উচিত এটা। ঠিক আছে, তো তাহলে হচ্ছে তোর ফাদার অফ অ্যাকাউন্টস কি, লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি, ওই যে আমি বলেছিলাম সালটা কত, 1494। 1494, পরের কোশ্চেন দেখ, 1494 সালটা কত সালে, 1494 সালে লুকা প্যাসিওলি, ফাদার অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। উনি একজন ম্যাথামেটিশিয়ান ছিল, উনি একজন ইটালির লোক ছিল, ইটালিয়ান। ঠিক আছে তো, এই জন্য উনি যে বইটা লিখেছিলেন না, বইটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে ছিল, বইটা পরবর্তী সময় ট্রান্সলেট করা হয়েছিল। তো যাই হোক, এখানে 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, ফাদার অফ অ্যাকাউন্টিং ইজ নোন অ্যাজ লুকা প্যাসিওলি। তো দ্য মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম ইজ অরিজিনেটেড ইন দ্য ইয়ার, কোন সালে তৈরি হয়েছে এটা? সালটা কি 1494। ভুল করে দেখ, ভুল করে দেখ, ওরা দেখ কেমন দিই 1494 জাতীয় 1994 বলে দিস না কিন্তু। 1494 সাল, ঠিক আছে, 1494 সালটা মনে রাখবি। বলছে দ্য ওয়ার্কস অফ অ্যাকাউন্টিং স্টার্ট অনলি আফটার, ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে, যে প্রথমে যেটা বললাম সেটাই দিয়েছে কোশ্চেন, আবার ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন। বলছে ওয়ার্কস অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং এর কাজ শুরু হবে অনলি আফটার, কার পরে শুরু, অ্যাকাউন্টিং এর বুক কিপিং এর পর। তো দ্য ফাংশন অফ বুক কিপিং, দ্য ফাংশন অফ বুক কিপিং ইজ ডান, বুক কিপিং এর যে কাজকর্মগুলো কে করে, বুক কিপাররা করে, বুক কিপাররা করবে। আর দ্য ফাংশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর কাজ কে করে, অ্যাকাউন্টেন্ট। তা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্টারনাল ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেখ ইন্টারনাল ইউজার, দেখ আমরা পড়েছিলাম অ্যাকাউন্টেন্সিতে, অ্যাকাউন্টসে না অ্যাকাউন্টিং ইনফরমেশন দুজন দেয়, অ্যাকাউন্টেন্সি সংক্রান্ত ইনফরমেশন দুজন দিতে হয়, একজন ইন্টারনাল আর একজন এক্সটার্নাল। ইন্টারনাল মানে যে ধর কোম্পানির মধ্যে থাকে তাকে বলে ইন্টারনাল, যে কোম্পানির বাইরে থাকে তাকে বলে এক্সটার্নাল। তাহলে এখানে কোশ্চেন পড়ে বুঝতে হবে কারা ভিতরে, ম্যানেজার কোথায় থাকে, ম্যানেজার কোম্পানির মধ্যে থাকে, ওটাকে ইন্টারনাল বলে। তারপর পার্টনার মানে কোম্পানির মালিক, মালিক তো ইন্টারনাল, ঠিক আছে তো। ধর বোর্ড অফ ডিরেক্টর, এটাও কোম্পানির মধ্যে, এও ইন্টারনাল, তিনজনই ইন্টারনাল। তাহলে ইনভেস্টর মানে কি, আমাদের ব্যবসায় যে ইনভেস্ট করে, সে কে ইনভেস্ট করে, বাইরের লোক ইনভেস্ট করছেন, তাকে বলা হয় এক্সটার্নাল। তার মানে এখানে বলছে কি ইন্টারনাল নয় কোনটা, ইনভেস্টর। এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এক্সটার্নাল ইউজার, এর মধ্যে কে এক্সটার্নাল ইউজার নয়। দেখ ইনভেস্টার এক্সটার্নাল ইউজার, লেন্ডার, লেন্ডার মানে কি, যে আমাদের ব্যবসাকে লোন দেয়, সেও তো এক্সটার্নাল। তারপর অফিসার, অফিসার থাকে কোথায়, অফিসার কোথায় থাকে, কোম্পানির মধ্যেই থাকবে অফিসার। ও কি, ও কি এক্সটার্নাল না, ও ইন্টারনাল। আর একটা কি বলছে সাপ্লায়ার, সাপ্লায়ার মানে যার থেকে আমরা ধারে মাল কিনি, সে কোথাকার, সে ইন্টারনাল এক্সটার্নাল, এক্সটার্নাল। তাহলে এখানে অপশনটা বুঝতে পেরেছি কি অপশন হতে পারে, অ্যান্সার কি হবে, অফিসার হবে। তাহলে তুই দেখি কত সুন্দর হয়ে গেল, ইন্টারনাল এক্সটার্নাল তুই ভালো করে বুঝে থাকলে ওখান থেকে এমসিকিউ অনেকগুলো বেরিয়ে গেল। নেক্সট কি বলেছে দেখ, বলছে বুক কিপিং ইজ আ পার্ট অফ, বুক কিপিং কার পার্ট, বুক কিপিং কার পার্ট, এখানে দেখতে হবে বুক কিপিং। বলছে রেকর্ড অফ কিপিং, স্টোরিং, অ্যাকাউন্টিং। দেখছি এটাই বলছি এটা। বুক কিপিং, বুক কিপিং কার পার্ট, এখানে না, এখানে 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 বুক কিপিং তো অ্যাকাউন্টিং এর পার্ট নয়, বুক কিপিং স্টোরিং এর পার্ট নয়, বুক কিপিং রেকর্ড কিপিং তিনটের একটারও পার্ট নয়, বুক কিপিং, বুক কিপিং তিনটে একটারই পার্ট নয়, বুক কিপিং হচ্ছে নান অফ দিস, বুক কিপিং হচ্ছে তোর নান অফ দিস, বুক কিপিং এদের একটারও পার্ট নয়, বুক কিপিং হবে তোর নান অফ। আচ্ছা দেখ নেক্সট কি বলেছে, 10 নম্বর বলেছে দ্য প্রসেস ড্যাট রিপ্লেস হিউম্যান মেমোরি, ঠিক আছে, is termed as, ঠিক আছে, দ্য প্রসেস রিপ্লেস হিউম্যান মেমোরি is termed as, এটা অ্যাকাউন্টিং হবে। বলছে ওই প্রসেসটাকে কি বলে,
যেখানে রিপ্লেস করে হিউম্যান মেমোরি রিপ্লেস করে, সেই প্রসেসটাকে বলা হয় অ্যাকাউন্টিং। আচ্ছা, তোদের যখন খাতা থাকে, খাতায় একটা জিনিস লেখানো ছিল, অ্যাকাউন্টিং সাইকেলে একটা চার্ট দিয়েছিলাম। অ্যাকাউন্টিং সাইকেলে একটা চার্ট দিয়েছিল, চার্টটা যদি সামনে খুলিস, এখন যদি সামনে খুলিস চার্টটা, তাহলে তুই এক্ষুনি বলে দিতে পারবি লাস্ট ডেট অফ অ্যাকাউন্ট। আমাকে বলতে হবে না, দেখ অ্যাকাউন্টিং সাইকেল কি ছিল, প্রথমে ছিল ট্রানজ্যাকশন, ছিল ট্রানজ্যাকশন গুলো কি রেকর্ড করতাম, রেকর্ড করার জন্য কোথায় যেতাম, সাবসিডারি বুকে করতাম। যেগুলো সাবসিডারি বুকে হতো, যেগুলো হতো জার্নাল থেকে চলে যেতাম কোথায়, লেজার থেকে কোথায় চলে যেতাম, ট্রায়াল ব্যালেন্স থেকে কোথায় চলে যেতাম, ফাইনাল অ্যাকাউন্ট মানে ট্রেডিং পিএল ব্যালেন্স। তারপরে হতো ওই ইনফরমেশন কাকে দিতাম, ইউজারকে দিতাম, কমিউনিকেটিং টু ইউজার লেখা ছিল। দেখ চারটা, দেখ ওখানে, দেখ চারটা, দেখ ভালো করে দেখ, খাতাটা খোল, খাতায় লেখা ছিল। কমিউনিকেশন মানে এখানে এটাই বলছে অ্যাকাউন্টিং এর শেষ ধাপ কোনটা, অ্যাকাউন্টিং এর শেষ ধাপ হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টেন্সির যে ইনফরমেশন গুলো, এগুলো কাকে দিতে হবে, কমিউনিকেটিং টু ইউজারকে দিতে হবে। তাহলে এখানে এই অপশনটাই হবে, যেমন দেখ ওরা কি বলছে, রেকর্ডিং ইকোনমিক ইভেন্ট ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, এটা তো ফার্স্ট স্টেপ। তারা বলছে প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক এগুলো কিছু হবে না, ঠিক আছে। তাহলে বেসিক ফাংশন অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মেন ফাংশন কোনটা, বলছে বিজনেসে যত ট্রানজাকশন থাকে সেইগুলোকে রেকর্ড করা। তাহলে ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেসের ফিনান্সিয়াল পজিশন ডিটারমাইন করা হয়। এত কোশ্চেন পড়েই বুঝতে পারছিস, বিজনেস আমরা যে ব্যবসা করছি না, ব্যবসার যে ফিনান্সিয়াল পজিশন, এটা কোন অ্যাকাউন্টস দেখানো হয়। আমরা বলছি অ্যাকাউন্টসের তিনটে ভাগ ছিল, একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তিনটে বলেছিলাম। তাহলে বলছি বিজনেসের যে ফিনান্সিয়াল পজিশন দেখাশোনা করা হবে কোন অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে বুক কিপিং ইজ আ ওয়াইডার কনসেপ্ট দ্যান অ্যাকাউন্টিং, বলছে অ্যাকাউন্টস এর তুলনায় বুক কিপিং এর কনসেপ্টটা অনেক বড়। ভুল কথা, অ্যাকাউন্টিং এর কনসেপ্ট বিশাল বড়। কি বললাম বুঝতে পারলি, বুক কিপিং এর কনসেপ্ট ছোট, কিন্তু অ্যাকাউন্টিং এর কনসেপ্ট বিশাল বড়। অ্যাকাউন্টিং এর কনসেপ্ট সবচেয়ে বড়, বুক কিপিং এর কনসেপ্ট ছোট হয়, ঠিক আছে। তো ওই যে বললাম বুক কিপিং হচ্ছে একদম পুরো মানে একদম ছোট, কিন্তু অ্যাকাউন্টিং ভাস্ট মানে তুই যখন পার্থক্য গুলো পড়বি, বলবি যে কি বুক কিপিং আর অ্যাকাউন্টিং পার্থক্য, বুক কিপিং এর পরিধি কি হয়, সীমিত, আর অ্যাকাউন্টিং এর পরিধি কি হয়, বিস্তৃত, ঠিক আছে। তো বুক কিপিংটা হয় কি বলতো অনেক ছোট। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ বিজনেস, এর মধ্যে কোনটা বিজনেস ট্রানজাকশন নয়। পর ট্রানজাকশন তোমরা পড়েছিলাম, দেখ ঘটনা ঘটলে তাকে বলা হয় ইভেন্ট, যে সমস্ত ঘটনার মধ্যে টাকা পয়সার লেনদেন থাকে তাকে বলা হয় ট্রানজাকশন। তো বলছে কোনগুলো বিজনেস ট্রানজাকশন, তো দেখ উইথড্র 10,000 ফ্রম বিজনেস, ঠিক আছে। বলছে এর মধ্যে কোনটা ট্রানজাকশন নয়, বলেছে কোনটা ট্রানজাকশন নয়। প্রথম পয়েন্ট বলেছে ধর ব্যবসার মালিক ব্যবসা থেকে নিজের পয়সা 10,000 টাকা তুলে, এটা কি ট্রানজাকশন, এটা তো অবশ্যই ট্রানজাকশন। বলেছে কোনটা নয়, 2 নম্বর পয়েন্ট বলেছে ব্যবসার মালিক 20,000 টাকা ব্যাংকের থেকে তুললো, ব্যাংকের থেকে 20,000 টাকা তুললো, ঠিক আছে, অফ দ্য ফার্মের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুললো টু পে স্কুল ফিস অফিসার, মানে ব্যবসার মালিক 20,000 টাকা বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুললো, তুলে ওর যে সান আছে সানের টিউশন ফিস বা স্কুল ফিস দিল, এটাও ট্রানজাকশন, বিজনেস ট্রানজাকশন। এটা ওই ড্রয়িংস, বুঝতে পারলি তো, এটা ড্রয়িংস। যদি তুই বলিস জার্নালটা কি হবে, ড্রয়িংস টু ব্যাংক। সি বলেছে কি ব্যবসার মালিক 12,000 টাকা তুললো, ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি, কোশ্চেন কি বলেছে, ব্যবসার মালিক 12,000 টাকা তুলে, স্যার কোথা থেকে তুলে টাকাটা, পার্সোনাল অ্যাকাউন্ট, মানে মালিকের নিজের অ্যাকাউন্ট থেকে তুলেছে। কেন, ওর ছেলের স্কুল ফিস দিয়েছে, এর সঙ্গে বিজনেসের কোনো লেনদেন নেই। বুঝিস কি বললাম, ব্যবসার যে মালিক ওর বিজনেসেরও ব্যাংক অ্যাকাউন্ট আছে, আবার নিজের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি তোলে কিন্তু বিজনেস ট্রানজাকশন, এটা বিজনেস, এটা হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলি ব্যাপারটা। 16 নম্বর বলছে পারপাস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ টু অ্যাসার্টেন, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট আমরা যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করি কেন, এর মেন উদ্দেশ্যটা বিজনেসে লাভ ক্ষতি জানার জন্য,
এই যে আমরা অ্যাকাউন্টস করি, কেন অ্যাকাউন্টস কেন করা হয়? জানিস অ্যাকাউন্টস কেন করা হয়? অ্যাকাউন্টস কি করি? কি দরকার আমার অ্যাকাউন্টস করার? ফালতু অ্যাকাউন্টস করার দরকার হচ্ছে বিজনেসের কত টাকা লাভ হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে ওইটা জানার জন্য। ঠিক আছে? আর কেন করি অ্যাকাউন্টস? আমার যে বিজনেসের ফিনান্সিয়াল পজিশন এখন কেমন আছে? আমার বিজনেসের ফিনান্সিয়াল পজিশন কেমন? মানে আর্থিক অবস্থা বিজনেসের কেমন? সেটা জানার জন্য করি। ঠিক আছে? এইগুলো জানা না। এখন যদি তোকে কেউ জিজ্ঞাসা করি বাদ দে, পড়ার বাইরে বাদ দে, আমরা অ্যাকাউন্টেন্সি কেন? কেন করি অ্যাকাউন্টস? অ্যাকাউন্টস করার দরকার কি? বিজনেসের লাভ ক্ষতি জানার জন্য, বিজনেসের পজিশন জানার জন্য, ফিনান্সিয়াল পজিশন জানার জন্য করি। ঠিক আছে? বা তার আরো অনেক কারণ হতে পারে। ধর আজকে তুই ব্যবসা করছিস, দেখ অ্যাকাউন্টিং স্টেটমেন্ট কেন করা হয়? অ্যাকাউন্টিং করা হয় আজকে তুই বিজনেস করছিস, তা বিজনেস করলে কি হবে জানিস তো? তোর কদিন পরে হয়তো ব্যাংকের থেকে ধর বিজনেস আরো বড় করতে হবে, ব্যাংকের থেকে লোন নিতে হয়। তা ব্যাংকের থেকে লোন ব্যাংক সবসময় দেবে না। ব্যাংক কি বলবে? ব্যাংক বলবে তুমি যে বিজনেস করছো, কি বিজনেস বললে? আচ্ছা এই বিজনেস। তা এই বিজনেসে তুমি তোমার অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দাও লাস্ট 2-3 বছরে। তোমার আমি তোমাকে আমার ব্যাংকের থেকে 20 লাখ টাকা লোন চেতে আসো, 20 লাখ টাকা তোমাকে লোন দিয়ে দেবো। তুমি 20 লাখ টাকা দিতে না পারো, শোধ করতে না পারো, তোমার ব্যবসায় আদৌ কি টাকা আসে, প্রফিট হয়? তাহলে তুমি জানতে হবে। তারপর তুই বিজনেস করলে প্রফিট কামাচ্ছিস, প্রফিট কামালে কি হয়? গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তুই গভর্নমেন্টকে ট্যাক্স দিবি কি করে? তোকে তো জানতে হবে তোর প্রফিট কত। প্রফিট না জানলে তুই ট্যাক্স দিবি কি করে? তাহলে বুঝতে পারি কেন বিজনেস অ্যাকাউন্টসটা কেন দরকার আছে? অবশ্যই দরকার অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস তো দরকারই। তো এখানে তো আমি অনেক বেশি বলে দিলাম, বাট আমি তোকে বলে দিলাম যে পয়েন্টগুলো মেনলি কি। তা আমি আবার বলছি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পারপাসটি কেন করা হয়? এখানে অপশন কি বলেছে? ব্যবসার লাভ ক্ষতি জানার জন্য, আর ব্যবসার ফিনান্সিয়াল পজিশন জানার জন্য। 17 নম্বর বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ লিমিটেশন অফ অ্যাকাউন্টিং? কোনটা অ্যাকাউন্টিং এর লিমিটেড, মানে কোনটা অ্যাকাউন্টিং এর লিমিটেশন নয়? লিমিটেশন মানে কি? অসুবিধা। কোনটা অ্যাকাউন্টস এর অসুবিধা নয়? কোনটা অ্যাকাউন্টস এর অসুবিধা নয়? আচ্ছা অসুবিধা নয় মানে কি? অসুবিধা নয় মানে কি? সুবিধা। একটা কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ লিমিটেশন অফ অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টিং এর লিমিটেশন নয়, তাই তো? মানে অসুবিধা নয় মানে কি? সুবিধা। যেমন দেখ উইন্ডো ড্রেসিং, এটা হচ্ছে অ্যাকাউন্টস এর অসুবিধার মধ্যে পড়ে। তার মানে ইট ইগনোর দ্য এফেক্ট অফ প্রাইস লেভেল চেঞ্জেস। ঠিক আছে তো? এগুলো সব সব ক্লাসে পড়েছিলাম, এগুলো বলেছিলাম, পয়েন্টগুলো বলেছিলাম। এটা ইগনোর করা হয় প্রাইস লেভেল চেঞ্জেস। মানে কি হয়? অ্যাকাউন্টেন্সি কি করে? যে কোনো জিনিসপত্রের দাম বেড়ে গেলে কমে গেলে ওইগুলো সঙ্গে কোনো চিন্তা ভাবনা করে না। অ্যাকাউন্টস এগুলো দেখায়, অ্যাকাউন্টসের অসুবিধা। জিনিসপত্রের দাম মানে ইনফ্লেশন যেগুলো হয় না, এগুলো কোনো জিনিসপত্রের দাম যখন খুব আপ অ্যান্ড ডাউন হচ্ছে এগুলো দেখায় না। প্রাইস লেভেল চেঞ্জেস হলে ও কিন্তু দেখায় অ্যাকাউন্টস। এটা একটা অ্যাকাউন্টসের বড় অসুবিধা। তারপর কি হচ্ছে? ধর একটা কোম্পানিতে একটা এমপ্লয়ি খুব ভালো কাজ করলো, শুনলি তো? কোনো এমপ্লয়ির জন্য কোম্পানি অনেক ভালো কাজ হয়েছে। তার মানে কি? ও কোম্পানিতে না ওকে ওকে ভালো, মানে ভালো ওকে প্রশংসা প্রাপ্ত হয়। এই প্রশংসা জিনিসগুলো কিন্তু অ্যাকাউন্টসে আসে না। কি বললাম বুঝতে পারলি? ধর একজন এমপ্লয়ির জন্য কোম্পানি অনেক ভালো কাজ হয়েছে, সেইগুলো কিন্তু অ্যাকাউন্টস করা হয় না। কি বললাম বুঝতে পারলি তো? আহ, তো এখানে এখানে এইগুলো বলছে। ঠিক আছে তো? তো কিন্তু আর কি বলেছে তাহলে? এইগুলো কিন্তু যে প্রথম 3টে পয়েন্ট বললাম, ABC, 3টে পয়েন্টই কিন্তু তোর অ্যাকাউন্টস এর কি বললাম? অসুবিধা। অসুবিধা, কিন্তু অ্যাকাউন্টস এর অসুবিধা নয় কোনটা? ক্যান বি ইউজড অ্যাজ এভিডেন্স ইন কোর্ট। ঠিক আছে তো? এটা হচ্ছে অ্যাকাউন্টস এর অসুবিধা নয়। তো বলছে এই ইংলিশের মানেটা বলছে ক্যান বি ইউজড, ব্যবহার করা হচ্ছে এভিডেন্স কোর্টে। তাহলে অ্যাকাউন্টস এর যে ডকুমেন্ট না, কোর্টে এটা এভিডেন্স হিসেবে দেখানো। ঠিক আছে? তাহলে এটা তো অ্যাকাউন্টস এর অসুবিধা না, এটা তো অ্যাকাউন্টস এর সুবিধা। ঠিক আছে? ভালো জিনিস এটা। তাহলে বলছে 18 নম্বর কি বলছে? হুইচ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ঠিক আছে তো, ইজ রিফ্লেক্টেড হোয়েন অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ক্লিয়ারলি প্রেজেন্ট। তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ইনফরমেশন আমরা এটা তো দেখিনি। অ্যাকাউন্টিং ইনফরমেশনের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে তো? অ্যাকাউন্টিং ইনফরমেশনের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। বলছে হুইচ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ঠিক আছে তো, ইজ রিফ্লেক্টেড হোয়েন অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ক্লিয়ারলি প্রেজেন্টেড। যেখানে অ্যাকাউন্টিং ইনফরমেশন, ঠিক আছে, ক্লিয়ারলি প্রেজেন্ট করা হয়, তাহলে তাহলে বলছে সেখানে অ্যাকাউন্টিং ইনফরমেশনের কোন কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিকটা রিফ্লেক্ট হয়। তাহলে অ্যাকাউন্টিং মানে কোন ক্যারেক্টারিস্টিকটা রিফ্লেক্ট হয়? এখানে ক্যারেক্টারিস্টিক 4টে পয়েন্ট দিয়েছে। কোনটা রিফ্লেক্ট হয়? এখানে আন্ডারস্ট্যান্ডেবিলিটি। ঠিক আছে তো? এইটা হচ্ছে অ্যান্সার হবে। মানে দেখ
অ্যাকাউন্টিং ইনফরমেশনের যে বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে, তো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, 4-5টা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে বলছে এর মধ্যে কোনটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক, দেখ দু রকমের ক্যারেক্টারিস্টিক আছে, কোয়ান্টিটেটিভ আর একটা কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি, যেটা গুণগত নিয়ে কর্মীদের গুণ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, এইসব নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। কোনটা রিফ্লেক্ট হয়, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। তো যে ইউজ অফ কমন ইউনিট অফ মেজারমেন্ট অ্যান্ড কমন ফরম্যাট অফ রিপোর্টিং প্রমোটস, তো এইগুলো সব ওই অ্যাকাউন্টিং ইনফরমেশন যেটা ছিল না, অ্যাকাউন্টিং ইনফরমেশন ওর কিছু বিশিষ্ট বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে, ওই বৈশিষ্ট্যর মধ্যে থেকে কোশ্চেনগুলো দিয়েছে, ঠিক আছে। তো অ্যাকাউন্টিং ইনফরমেশন বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি পড়ে, এই যে যে আগের পয়েন্টটা ছিল রেলিভেন্স, কম্পারেবিলিটি, ঠিক আছে, রিয়ালিবিলিটি, ঠিক আছে, আর আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এই চারটে হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন বৈশিষ্ট্য হয়, ঠিক আছে। ওর মধ্যে থেকে পয়েন্টগুলো তুলে দিয়েছে। বলছে ইউজ অফ কমন ইউনিট অফ মেজারমেন্ট অ্যান্ড কমন ফরম্যাট অফ রিপোর্টিং প্রমোটস, ঠিক আছে। তো তো এটা হচ্ছে কম্পারেবিলিটি, কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করা হয়। তারপরে বলেছে মানে তোকে এখান থেকে পড়তে হবে যে অ্যাকাউন্টিং ইনফরমেশনের বৈশিষ্ট্যগুলো কি কি, ঠিক আছে, অ্যাকাউন্টিং ইনফরমেশন বৈশিষ্ট্যগুলো কি কি। এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তো অ্যাকাউন্টিং ইনফরমেশনের তো অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক কোনটা, এই যে যে কিছুক্ষণ আগে বললাম, রিয়ালিবিলিটি, রেলিভেন্স, ঠিক আছে, কম্পারেবিলিটি, এইগুলো কিন্তু সব কটাই হচ্ছে তোর অ্যাকাউন্টিং ইনফরমেশন কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে। তারপর বলেছে যে এই কোশ্চেনটা তো বুঝতেই পেরেছিস, দ্য মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম, বলছি দ্য মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম কবে তৈরি হয়েছে, মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম কি বলেছে দেখ এখানে, 1494 সালে। লুকা প্যাসিওলি ওয়াজ আ পার্সন, লুকা প্যাসিওলি কোন দেশের লোক ছিল বলেছিলাম, ইটালিয়ান। ওই অ্যাকাউন্টিং ক্যান নট বি ডান, ঠিক আছে, তো অ্যাকাউন্টিং ক্যান নট বি ডান মানে, তো অ্যাকাউন্টিংটা কি সিস্টেম, বলছে অ্যাকাউন্টিং ক্যান নট বি ডান বলেছে আন্ডার কি সিস্টেম হতে পারে, মনিটারি সিস্টেম, বার্টার সিস্টেম, কারেন্সি সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম। বার্টার কাকে বলে, বার্টার কাকে বলে, বার্টার সিস্টেম কাকে বলে জানিস, বার্টার সিস্টেম কাকে বলে, আমি তোকে একটা পেন দিলাম, তার বদলে তোর থেকে ধর আমি একটা পেন্সিল দিলাম, মানে ধর আজকে ধর আমার পেনের দোকান, তোর ধর পেন্সিলের দোকান, আমি তোকে পেন দিলাম, তুই পেন্সিল দিলে, বার্টার সিস্টেম। মানে তো ওই যে বললাম না বিনিময়, দ্রব্যের মাধ্যমে দ্রব্য, এটাকে বার্টার সিস্টেম বলে, ঠিক আছে। তো তো বলছে অ্যাকাউন্টিং ক্যান নট বি ডান, অ্যাকাউন্টিং কোনো বার্টার সিস্টেম চলে না, বলছে ক্যান নট বি ডান অ্যাকাউন্টিং বার্টার চলে না, বার্টার সিস্টেম মানে এই তোর দ্রব্যের বিনিময় দ্রব্য, ঠিক আছে, এটাকে বার্টার বলে। অ্যাকাউন্টিং কখনো বার্টার সিস্টেম চলে না। বলছে মডার্ন এজকে বাংলায় বলে আধুনিক যুগ, ঠিক আছে, আধুনিক যুগ হবে অ্যাকাউন্টিং মানে, অ্যাকাউন্টিং এর যে আধুনিক যুগ শুরু হয়েছিল, অ্যাকাউন্টিং এর যে আধুনিক যুগ শুরু হয়েছিল কার পরে, কিসের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু অ্যাকাউন্টস এর আধুনিক যুগ শুরু হয়েছিল। দ্য ওয়ার্কস অফ অ্যাকাউন্টিং স্টার্টস অনলি আফটার, ওই একই কোশ্চেন দিয়েছে, অ্যাকাউন্টিং এর কাজ কবে শুরু হয়, বুক কিপিং এর পর। বুক কিপিং ডান, বুক কিপিং কবে শুরু হয় মানে কার আগে শুরু হয়, অ্যাকাউন্টিং এর আগে। তারপর বলেছে দ্য ফাংশন অফ বুক কিপিং ইজ ডান, কারা করে, বুক কিপার। দ্য ফাংশন অফ অ্যাকাউন্টিং ইজ পারফর্ম বাই, এটা কি হবে, অ্যাকাউন্টেন্ট। তারপর ডেটা ক্যান বি টার্মড, ঠিক আছে, বলছে ডেটা ক্যান বি টার্ম, ডেটা মানে বুঝতেই পারছিস ইনফরমেশন, ডেটা এগুলো তো জানিস। তো র মেটেরিয়াল অফ ইনফরমেশন, মানে ডেটা বলতে কি বোঝায়, ডেটা বলতে সমস্ত ইনফরমেশন, মানে র মেটেরিয়াল অফ ইনফরমেশন, ইনফরমেশনের যে সমস্ত মেটেরিয়াল ওটাকেই বলা হয় ডেটা। তোরা তো কম্পিউটার পড়েছিস তো, ডেটা, ডেটা জিনিসটা কি, ডেটা ইনফরমেশন পড়েছিস তো, তো সেই ডেটা, ডেটা জিনিসটা কি বলছে, যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের ম্যাটেরিয়াল গুলোই হচ্ছে তোর আহ, তোর কি বলছে ডেটা। তো যে অ্যাকাউন্টিং ডেটা অফ আ বিজনেস আর কল্ড, এটা তো ডেটা বললাম মানে ধর নর্মাল ডেটা কাকে বলে, নর্মাল ডেটা, ডেটাকে বাংলায় বলে তথ্য, তথ্য কি করে হবে তুই বুঝতেই পারছিস। আর বলছে অ্যাকাউন্টিং ডেটা বলতে কি বোঝায়, বিজনেসের অ্যাকাউন্টিং ডেটাগুলো কালেক্ট করে কি করে, আজকে ধর আমি একজন কোম্পানির অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, তো আমার অ্যাকাউন্টিং ডেটা কি কি, আমার অ্যাকাউন্টিং ডেটা বলতে কি বোঝায়, আজকে ধর অ্যাকাউন্টিং ডেটা বলতে কি বোঝায়, ভাউচার, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডেটা, অ্যাকাউন্টসের ডেটা হচ্ছে ভাউচার,
তারপর কি বলতে পারি, জার্নাল, ডেমো, এগুলো যে অ্যাকাউন্টিং এর ডেটা। বলছে অ্যাকাউন্টিং ডেটা অফ বিজনেসের যে অ্যাকাউন্টিং ডেটা সেগুলো কালেক্ট করা কোথা থেকে? তো ভাউচার থেকে, জার্নাল থেকে, ডেমো থেকে। ইনফরমেশন প্রিপেয়ার করা হয় কি করে? কিছুক্ষণ আগে বললাম। তোরা তোরা পড়েছিস তো, তোরা কম্পিউটার পড়েছিস তো, কম্পিউটার যেটা তোদের আছে না, তো ওখানে ডেটা ইনফরমেশন বলে কোশ্চেন আছে, ডেটা ইনফরমেশন। তো বলছি ইনফরমেশন তৈরি করা হয় কি করে? ইনফরমেশন তৈরি করা হয় ডেটা দিয়েই তো ইনফরমেশন হয়। ডেটা না থাকলে ইনফরমেশন হবে, ডেটা থেকে ইনফরমেশন তৈরি হয়। তা বলছে ইনফরমেশন ইজ কল্ড, ঠিক আছে, ডেটা ইজ কল্ড র মেটেরিয়াল। ডেটা ইজ কল্ড র মেটেরিয়াল, ডেটাকে র মেটেরিয়াল, ঠিক আছে। তো বলছে যে ফিনিশ প্রোডাক্ট অফ ডেটা, তো যতগুলো ডেটা আছে ওই ডেটাগুলোকে ফিনিশ প্রোডাক্টে ইনফরমেশন হবে। অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ সাপ্লাইড, দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ সাপ্লাইড, মানে অ্যাকাউন্টসের যে ইনফরমেশনগুলো সাপ্লাই করে, কাকে সাপ্লাই করে কি মনে হয়? অ্যাকাউন্টিং ইনফরমেশন কাকে সাপ্লাই করে? প্রথমেই পড়ালাম আজকে অ্যাকাউন্টিং এর দু রকমের হয়, একটা ইন্টারনাল ইউজার আর একটা এক্সটার্নাল ইউজার। তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যাকাউন্টস অনলি, ম্যানেজমেন্ট অনলি, ওনার্স অনলি। দেখ অ্যাকাউন্টিং ইনফরমেশন সাপ্লাই করা হয় কাকে? অল ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজার। এবার ভালো করে শোন, অ্যাকাউন্টসের যে ইনফরমেশন তুই ব্যবসার মালিককে দিবি, তোর ব্যবসায় যারা টাকা পয়সা ইনভেস্ট করে তাদেরকেও দিতে হবে অ্যাকাউন্টস ইনফরমেশন। অ্যাকাউন্টস ইনফরমেশন সবাইকে দিই, ইন্টারনালকেও দিই, এক্সটার্নালকেও দিই, এটাই বলেছিলাম। অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ইউজ ফর দ্য পারপাস, তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশন কেন ইউজ করা হয়? অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো কেন ইউজ করা হয়? দেখ অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ইউজ করা হয় তোর সিদ্ধান্ত নেওয়ার জন্য। অ্যাকাউন্টিং ইনফরমেশন, এই যে অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো আমরা ইন্টারনাল ইউজারকে দিই, এক্সটার্নাল ইউজারকে দিই, ওরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, ওদের নিজস্ব কিছু ওপিনিয়ন বা ডিসিশন দেওয়ার জন্য এগুলো দিতে হয় অ্যাকাউন্টিং ইনফরমেশন। ফাদার অফ ডবল এন্ট্রি সিস্টেম, ফাদার অফ ডবল এন্ট্রি সিস্টেম, ফাদার অফ অ্যাকাউন্ট, সব একই অ্যান্সার, লুকআপ অ্যাসিওর। তো যে ইনফরমেশন অ্যাবাউট ফিনান্সিয়াল পারফরমেন্স, ঠিক আছে, তো অফ এ বিজনেস কনসার্ন ইজ ডিসক্লোজ, লাইনের মানে বলছি। দেখ বিজনেসে না দু রকমের হয়, একটা ফিনান্সিয়াল পারফরমেন্স হয়, একটা ফিনান্সিয়াল পজিশন হয়। আমি প্রথমে একটা কোশ্চেন পড়ালাম আজকে, বলছে অ্যাকাউন্টেন্সি করা হয় তার পিছনে পারপাসটা কি? আমরা যে অ্যাকাউন্টস করি, অ্যাকাউন্টসের পিছনে মেন উদ্দেশ্যটা কি? ব্যবসার লাভ ক্ষতি জানার জন্য। আর কি? ফিনান্সিয়াল পজিশন। লাভ ক্ষতির আর একটা নাম কি জানিস তো? ভালো করে শুনবি। লাভ ক্ষতিকে বলা হয় ফিনান্সিয়াল পারফরমেন্স। আজকে আমি একটা বিজনেস করলাম, যদি বিজনেসের পারফরমেন্স না থাকে তাহলে কি বিজনেস করবো? আজকে তুই ব্যবসা আরম্ভ, ব্যবসায় যদি লাভ না হয় তুই ব্যবসা করবি না? স্যার লাভ না হলে ব্যবসা করবো কেন? তাহলে লাভটাই তো বিজনেসের পারফরমেন্স। আজকে তুই পড়াশোনা করছিস, ভালো রেজাল্ট না করিস, তাহলে তো নিশ্চয়ই আগামী ক্লাসে তুই যেতে পারবি, প্রমোট হবি না, তাহলে এটা কি তোর পারফরমেন্স? তাহলে বিজনেসের পারফরমেন্স বলতে কাকে বোঝায়? প্রফিটটাকে বলে বিজনেসের পারফরমেন্স, প্রফিটকে বলে বিজনেসের পারফরমেন্স। তাই বলছে ইনফরমেশন অ্যাবাউট ফিনান্সিয়াল পারফরমেন্স অফ এ বিজনেস কনসার্ন ইজ ডিসক্লোজ ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তারা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, কোনটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক নয়? আমি কিছুক্ষণ আগে বললাম কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক চারটে পয়েন্ট ছিল, তো মনে পড়ছে? আন্ডারস্ট্যান্ড, তারপর রেলিভেন্স, রিলেটিভিটি, ঠিক আছে, তো এইগুলো সব কিন্তু কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক অ্যাকাউন্টিং ইনফরমেশন। কিন্তু প্রেজেন্টেশন এটা কিন্তু কোয়ালিটির মধ্যে পড়ে না। হু অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সটার্নাল ইউজার, এটা বলতে হবে, তোর তো বলা উচিত কোনটা এক্সটার্নাল নয়, মানে ইন্টারনাল, ম্যানেজমেন্ট হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টারনাল ইউজার, কে ইন্টারনাল ইউজার? ম্যানেজমেন্ট। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ব্রাঞ্চ অফ অ্যাকাউন্ট, কোনটা অ্যাকাউন্টস এর ব্রাঞ্চ নয়? অ্যাকাউন্টস এর তিনটে ব্রাঞ্চ হয়, একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা কস্ট অ্যাকাউন্টিং, একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে কোনটা ব্রাঞ্চ নয়? বুক কিপিং। তো যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর ড্যাশ ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, দেখ ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আর্থিক প্রতিষ্ঠান। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে বাংলায় বলা হয় আর্থিক প্রতিষ্ঠান। আজকে আমরা যে ব্যবসা করি, ধর কোনো একটা টাটা কোম্পানি ব্যবসা করছে, কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান, তাহলে আমি বলছি এলআইসি, এটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে। তাই এলআইসি থেকে ধর কোনো কিছু টাকা পয়সা ধার নিই, তাহলে এ কে? এলআইসিটা কে? কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান, বিজনেসের কে? বাইরের লোক তো। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে আর্থিক প্রতিষ্ঠান। এই যে বিজনেসের যে এক্সটার্নাল ইউজার থাকে তার মধ্যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন একটা পার্ট। আমাদের টাকা যে সমস্ত লোন যে সবসময় ব্যাংকের থেকে এমন না, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও টাকা পয়সা নিতে পারবে, ঠিক আছে তো? এটা এক্সটার্নাল ইউজার। অ্যাকাউন্টিং, আচ্ছা আমরা বলি না অ্যাকাউন্টেন্স, অ্যাকাউন্টসকে বলা হয় আর্টস এবং সায়েন্সের সংমিশ্রণ। অ্যাকাউন্টসকে বলা হয় বিজ্ঞান এবং কলার সংমিশ্রণ। দেখ বিজ্ঞান কেন? এখানে কিন্তু অনেক প্রপার মানে রুলস ফলো করা হয়। সায়েন্স কেন বলা হয়? এখানে কিন্তু অনেকে রুল ফলো করে, নিয়ম ফলো করা হয়। আর আর্টস কেন? আর্ট কেন বলে? প্রথম দিন বলেছিলাম যেমন অ্যাকাউন্টসকে একটা কলা বলা হয়, কেন? আমি প্রথম দিন বলেছিলাম, মনে কর
ধর কেউ ধর ভালো কথা বলতে পারে, এটা ওর একটা আর্ট। কেউ ভালো আঁকতে পারে, এটা হচ্ছে একটা আর্ট। ঠিক আছে? তো অ্যাকাউন্টেন্সিতে যেমন কিছু বিভিন্ন ডেবিট ক্রেডিট করবো, বিভিন্ন অ্যাকাউন্ট সায়েন্সের ফলো করা হবে, তেমনি আবার অ্যাকাউন্টসে না সুন্দর করে প্রেজেন্টেশন করা হবে, এটা করার আর্ট। তো অ্যাকাউন্টসকে বলা হয় আর্ট এবং সায়েন্সের কম্বিনেশন, বোথ হবে। ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ইন্টারনাল ইউজার কে হতে পারে এখানে? ম্যানেজার। তাহলে এক্সটার্নাল ইউজার কে হতে পারে? সব করাই তো দেখ, গভর্নমেন্ট এক্সটার্নাল, ক্রেডিটার্স এক্সটার্নাল, ইনভেস্টার এক্সটার্নাল। বলছে প্রাইমারি ফাংশন অফ অ্যাকাউন্টিং এর মেন ফাংশন কোনটা? প্রাইমারি ফাংশন কোনটা? ভালো করে শোন, প্রাইমারি মানে কি? মেন। প্রাইমারি মানে মেন। দেখ অ্যাকাউন্টসের সবকটাই এখানে ফাংশন, কিন্তু কোনটা মেন ফাংশন? যেটা ছাড়া কাজ হবে না, লাভ বের করা। ভাই ব্যবসার মেন ফাংশন কি? আমার লাভ বের করা, লাভ খুঁজে বার করা। লাভ, ব্যবসার যে লাভ হচ্ছে, এটাই তোমার প্রাইমারি ফাংশন হওয়া উচিত। তাহলে কি বলেছে? ডিটারমিনেশন অফ ফিনান্সিয়াল রেজাল্ট, এটা হবে কারেক্ট অ্যান্সার। দ্য ফাদার অফ ডবল এন্ট্রি সিস্টেম, একই কোশ্চেন দিয়েছে। লুকা প্যাসিওলি, দ্য মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম অরিজিনেটেড ইন দ্য ইয়ার 1494। আর আরো একটা কথা বলছি, যেহেতু স্কুলে কোশ্চেন করবে, তো এবার তোরা এই পাশে পাশে যেইগুলো আমি বলছি, মানে একটু সাজেস্টিভের মতন বলছি, যেইগুলোর পাশে দেখুন এই ইয়ার গুলো লেখা দেখতে পাচ্ছিস, এই কোশ্চেনগুলো ফোকাস করবি, এই কোশ্চেনগুলো তুলে দেবে, অনেক সময় তুলবে, কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে ফোকাস করবে। স্যার স্কুল বলছে যে ঠিক আছে, ঠিক আছে, স্কুল বোর্ড করবে না। আচ্ছা দেখ, নেক্সট কোশ্চেন কি বলছে? ইলেভেনে ভোট করবে না, ইলেভেনে স্কুলই করবে। তা বলছে দ্য বেসিক কোয়ালিটিস দ্যাট মেক অ্যাকাউন্টিং ইনফরমেশন, ঠিক আছে, তো ইউজফুল ফর ডিসিশন মেকিং আর। তো বলছে বেসিক কোয়ালিটি। দেখ আমি কি বলেছিলাম, অ্যাকাউন্টিং এর দু রকমের তো বৈশিষ্ট্য হয়, একটা কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ, তাহলে এখানে কি বলেছে? দ্য বেসিক কোয়ালিটি মানে ওই কোয়ালিটেটিভ এর কথাই বলছে। ঠিক আছে? কোয়ালিটি মানে বুঝতে পারছিস? কোয়ালিটি মানে জানিস তো, কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে কি? গুণাগুণ, গুণাগুণ। ঠিক আছে? তো 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 দ্য বেসিক কোয়ালিটিস দ্যাট মেক অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজফুল ফর ডিসিশন মেকিং। তো এখানে কি হবে? এই অপশনটা হবে, এই যে বি নম্বর অপশনটা হবে। ঠিক আছে? তো বি নম্বর অপশনটা হবে বেসিক কোয়ালিটি দ্যাট মেক অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজফুল ফর ডিসিশন মেকিং। তারপর বলে যে 49, 51 অব্দি আছে। 49 বলছে হোয়েন ইনফরমেশন অ্যাবাউট টু ডিফারেন্ট এন্টারপ্রাইজ, ইনফরমেশন যখন দুটো ডিফারেন্ট এন্টারপ্রাইজের মধ্যে হচ্ছে, ঠিক আছে, হ্যাজ বিন প্রিপেয়ার্ড অ্যান্ড প্রেজেন্টেড ইন আ সিমিলার ম্যানার, ঠিক আছে, তো অ্যান্ড ইনফরমেশন এক্সিস্টস দ্য ক্যারেক্টারিস্টিক। তো এটা কি হচ্ছে? এটা কিন্তু এর মধ্যে পড়ছে না তোর, কোয়ালিটেটিভ। ঠিক আছে? কোয়ালিটেটিভ অ্যাকাউন্টিং ইনফরমেশন মধ্যে পড়ছে না। এটা বলছে যখন ইনফরমেশন দুটো ডিফারেন্ট এন্টারপ্রাইজের মধ্যে হচ্ছে, হ্যাজ বিন প্রিপেয়ার, দুটো ডিফারেন্ট এন্টারপ্রাইজের মধ্যে প্রিপেয়ার করা হচ্ছে ইনফরমেশন, অ্যান্ড প্রেজেন্টেড করা হচ্ছে ইন আ সিমিলার ম্যানার। প্রেজেন্ট করা হচ্ছে, মানে প্রেজেন্ট করা হচ্ছে, মানে প্রেজেন্টেশনের কথা বলছে। তাহলে কিন্তু এটা কিন্তু ওই অ্যাকাউন্টিং ইনফরমেশন ওই বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না, কোয়ালিটেটিভের মধ্যে পড়ছে না। এই যে এই পয়েন্টগুলো দিয়েছে না, এগুলো সব কোয়ালিটেটিভের মধ্যে পয়েন্ট, এই যে কোয়ালিটেটিভ ইনফরমেশন বৈশিষ্ট্য। দুটো কোশ্চেন, প্রাইমারি ফাংশন অফ অ্যাকাউন্টিং এর প্রাইমারি ফাংশন কি? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ডিটারমাইন করা। আর কি? অ্যাকাউন্টিং ডাজ নট কনসিডার, অ্যাকাউন্টিং কি কনসিডার করে না? অ্যাকাউন্টিং কি পার্সোনাল? বলছে অ্যাকাউন্টিং ডাজ নট কনসিডার, কোনটা কনসিডার করে না অ্যাকাউন্টিং? দেখ এখানে দেখ, তুই বি নম্বর পয়েন্টটা পর কিছুক্ষণ আগে পড়েছিলাম, কোনো জিনিসের দাম প্রাইস লেভেল যখন বেড়ে যাচ্ছে, প্রাইস লেভেল কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে, এগুলো কি অ্যাকাউন্টস দেখে? এগুলো অ্যাকাউন্টস দেখানো হয় না। ঠিক, এটা তো আমার ঠিক লাগছে। এটা কি বললো বুঝতে পারি তো? ভ্যালুলেস অ্যাসেট, ঠিক আছে, অ্যাকাউন্টিং বলছে কোনটা কনসিডার করে না? ভ্যালুলেস অ্যাসেট এটা কনসিডার করে। যখন আগামী দিন আমরা অ্যাকাউন্টস করবো, তখন দেখবি এগুলো ভ্যালুলেস অ্যাসেট কনসিডার করে। কনভেনশন অফ ম্যাটেরিয়ালিটি এগুলো কনসিডার করে। এগুলো সমস্তই কনসিডার করে। কনসিডার করে না কোনটা? চেঞ্জ ইন প্রাইস লেভেল অফ ফিক্সড অ্যাসেটস। তো এই চ্যাপ্টারটা হয়ে গেল আমাদের।